ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহেশতলায় মহিলা তৃণমূল কর্মীদের মিছিল। ডায়মন্ড হারবার লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহেশতলা 34 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কর্মীদের উদ্যোগে একটি বিশাল মিছিল করা হয়। মিছিলটি শুরু হয় 34 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় কস্তুরী ভবন থেকে ময়রাপাড়া পর্যন্ত। মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন 33 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অলকা মাইতি সহ একাধিক নেতৃত্ববৃন্দ। শুধুমাত্র 34 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরাই উপস্থিত ছিলেন এই মিছিলে। অলকা মাইতি জানান, প্রায় 3 থেকে 4 হাজার মহিলারাই মিছিলে অংশগ্রহণ করেন। ব্যাপক সাড়া রয়েছে মহিলাদের। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। আগামী 1 জুন আসছে দিন, নিজের ভোট নিজে দিন। আচ্ছা, মোটামুটি কত মহিলা নিয়ে আমি? প্রায় 4000। 34 নম্বর ওয়ার্ডেই? এরা 34 নম্বর ওয়ার্ডের শুরু হলো। কি আপনার মূল এজেন্ডা কি ছিল? আমার মূল এজেন্ডা ছিল যে দিদি যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, মহিলাদের যে সম্মান দিয়েছে, স্বাধীনতার পর যদি কেউ সম্মান দিয়ে থাকে সেটা কিন্তু আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ফলস্বরূপ আপনারা দেখছেন যে এত মহিলা কিন্তু আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা অভিষেক ব্যানার্জির জন্য কিছু করতে চাই এবং অভিষেক ব্যানার্জি শুধু লক্ষ্মীর ভাণ্ডারের 500 থেকে 1000-এর কারিগর শুধু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কিন্তু আমাদের এই 34 নম্বর ওয়ার্ডে খুব সমস্যা ছিল, জলের সমস্যা, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা। সেটা সাংসদ 25শে ফেব্রুয়ারি উদ্বোধন করেছিল দেখেছেন বাটা মোড়ে, এবং তার ফলস্বরূপ কিন্তু আমাদের ওয়ার্ডে প্রায় 3000 বাড়িতে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি এবং 25শে মের মধ্যে আমরা সমস্ত বাড়িতে পানীয় জলের কানেকশান পৌঁছে দেবো। এটা সাংসদ একটাই কথা বলেছিল যে 34 নম্বর ওয়ার্ডটা জল কষ্টে ভুগছিল এবং সেই ওয়ার্ডটা খুব জলের প্রয়োজন ছিল। যেইভাবে জলের কাজ হচ্ছে তাতে যে সাংসদ কথা বলেছিলেন আমাকে যে 25শে মের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তা আমরা আশা করছি যে 25শে মের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে। এবং এই মহিলাদের যে স্বতঃস্ফূর্ত ভিড়, তো বিজেপি বলুন, সিপিএম বলুন, কারো কোনো জায়গা নেই এই ওয়ার্ডে আজকে এই ভিড় বলে দিয়েছে। মানে আমি আজকে শুধু মিটিংয়ে বলেছিলাম যে তোমরা করো, দেখবো তোমরা কতটা করতে, কিন্তু মহিলারা আজকে দেখিয়ে দিয়েছে যে তারা যেরকম চুলো বাঁধতে পারে, রান্নাও করতে পারে, তারা যে মিছিলও ভালোভাবে করতে পারে। আমাদের ছেলেদের থেকে আমাদের ছেলেরা বলছে যে সত্যি আমরা আজকে পিছিয়ে পড়েছি, যেভাবে মহিলাদের ভিড়। এই মহিলাদের কর্মীদের আমার সম্মান, আমি এদের এই ঋণ কী করে শোধ করবো আমি জানি না, কিন্তু আজকের এই কর্মীর ভিড় আগামী দিন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হাবড়া কেন্দ্রে হয়তো 7 লাখ 8 লাখ ভোটে জিততে পারে, এটাই আমরা আশা রাখছি। আমাদের ওয়ার্ড থেকে তো মনে হয় সিপিএম বিজেপি একটা ভোটও পাবে না। আজকের এই ভিড় কিন্তু তাই কথা বলছে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী বিপুল ভোটে জয়ী করুন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। মিথ্যাবাদী বিজেপিকে একটা ভোটও দেবেন না, মিথ্যাবাদী বিজেপিকে একটা ভোটও দেবেন না। বন্দে মাতরম, বন্দে মাতরম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। ওয়ার্ডে যে মহিলা কর্মী সমর্থকদের নিয়ে আপনি মিছিল করলেন, সেখানে কি বলবেন? মহিলাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা আপনারা যেখানে যাচ্ছেন দেখছেন মহিলাদের মিছিল ভালোই হচ্ছে, মহিলারা মিছিলে অংশগ্রহণ করছে। আজকে 34 নম্বর ওয়ার্ড দেখিয়ে দিল যে আজকে 3000 4000 মহিলা একসাথে বেরিয়েছে। তার কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এটা তার প্রমাণ। আজকে যা মহিলাদের উপস্থিতি দেখা গেল, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন, মানে ভোটে বিরোধীদের কতটা জায়গা
বিরোধীদের জায়গা কোথায়? আপনারাই দেখে নিন না, আপনারা তো সাংবাদিক, আপনারাই ভালো বলতে পারবেন যে বিরোধীদের জায়গা কোথায় হতে পারে। আপনার নাম? অলকা মাইতি, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিআইসি শিক্ষা দপ্তর। মহিলাদের এত বড় একটা মিছিল, কি বলবেন? দেখুন, মহিলারা আমাকে সবাই অনুরোধ করেছিল যে আমরা অভিষেক ব্যানার্জির জন্য কিছু করতে চাই, এবং অভিষেক ব্যানার্জি শুধু লক্ষ্মীর ভাণ্ডারের 500 থেকে 1000 কারিগর শুধু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কিন্তু আমাদের এই 34 নম্বর ওয়ার্ডে খুব সমস্যা ছিল, জলের সমস্যা, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা। সেটা সাংসদ 25শে ফেব্রুয়ারি উদ্বোধন করেছিল, আপনারা দেখেছেন বাটা মোড়ে, এবং তার ফলস্বরূপ কিন্তু আমাদের ওয়ার্ডে প্রায় 3000 বাড়িতে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি, এবং 25শে মের মধ্যে আমরা সমস্ত বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে দেবো। এটা সাংসদ একটাই কথা বলেছিল যে 34 নম্বর ওয়ার্ডটা জল কষ্টে ভুগছিল, এবং সেই ওয়ার্ডটা খুব জলের প্রয়োজন ছিল। যেইভাবে জলের কাজ হচ্ছে তাতে যে সাংসদ কথা বলেছিলেন আমাকে যে 25শে মের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তা আমরা আশা করছি যে 25শে মের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে। এবং এই মহিলাদের যে স্বতঃস্ফূর্ত ভিড়, তো বিজেপি বলুন, সিপিএম বলুন, কারো কোনো জায়গা নেই এই ওয়ার্ডে, আজকে এই ভিড় বলে দিয়েছে। মানে আমি আজকে শুধু মিটিংয়ে বলেছিলাম যে তোমরা করো, দেখবো তোমরা কতটা করতে পারো, কিন্তু মহিলারা আজকে দেখিয়ে দিয়েছে যে তারা যেরকম চুলো বাঁধতে পারে, রান্নাও করতে পারে, তারা যে মিছিলও ভালোভাবে করতে পারে। আমাদের ছেলেদের থেকে আমাদের ছেলেরা বলছে যে সত্যি আমরা আজকে পিছিয়ে পড়েছি, যেভাবে মহিলাদের ভিড়। এই মহিলাদের কর্মীদের আমার সম্মান, আমি এদের এই ঋণ কী করে শোধ করবো আমি জানি না, কিন্তু আজকের এই কর্মীর ভিড় আগামী দিন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হাবড়া কেন্দ্রে হয়তো 7 লাখ 8 লাখ ভোটে জিততে পারে, এটাই আমরা আশা রাখছি। আমাদের ওয়ার্ড থেকে তো মনে হয় সিপিএম বিজেপি একটা ভোটও পাবে না। আজকের এই ভিড় কিন্তু তাই কথা বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকার ফলাফল দিয়ে গুরুত্বপূর্ণ করছে না, 500 থেকে 1000-এর থেকেও মেন ভিড় হচ্ছে সাংসদ যেটা কথা দিয়েছিলেন প্রত্যেকের বাড়িতে পানীয় জল, সেই পানীয় জলের ব্যবস্থা করেছে। একটা মহিলার পানীয় জলের জন্য যে অসুবিধা, প্রত্যেক দিন যে কলের গোড়ায় গিয়ে যে লাইন দিতে হতো, বাচ্চা রেখে রান্না বসিয়ে, হয়তো কোনো সময় জল পেত না, এখন যে ঘরে ঘরে জল পাচ্ছে, এরা কিন্তু এখন কিছু না হলে তাদের আধা ঘন্টা সারাদিনে সাশ্রয় হচ্ছে। সারাদিন যে সংসারের কাজ ভেঙে তারা যে জল আনতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, অনেক সময় জল পেত না, এটা তাদের কিন্তু ডেলিকার প্রবলেম ছিল। আজকে তার জন্য আরও ভিড় উপচে পড়েছে। এই ভিড় আমি নিজে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এতটা ভিড়। আমাদের মহিলা এটার মধ্যে কিন্তু বারবার বলছি, এই মিছিলটাই আমাদের ছেলেরা শুধুমাত্র কোনো রকম সাহায্য কিন্তু মহিলাদের করেনি। এখানে যাবতীয় বেলুন থেকে শুরু করে যাবতীয় কিছু করা হয়েছে, মহিলারা তাদের অর্থ দিয়েই করেছে। এটা কিন্তু আমাদের কেউ ওদেরকে সাহায্য করেনি, কিন্তু ওরা আজকে দেখিয়ে দিয়েছে যে ওরা করতে পারে। এটা করে আজকে দেখিয়ে দিয়েছে। তার জন্য আমার মহিলা সবাইকে আমার একজোটে প্রণাম যে ওরা এইভাবে মিছিলটা আজকে, সত্যি বলতে এটা সাকসেসফুল মিছিল ডায়মন্ড হাবড়া কেন্দ্রের মধ্যে। এখন আমরা একটি ওয়ার্ড নিয়ে করেছি, এরপরে আমরা 6টি ওয়ার্ডে একটা একটা করে করব, এবং 6টি ওয়ার্ড মিলিত হয়ে একদিন করব। যে মিছিলের লাইন কিন্তু বাটা মোড়ে থাকলে জিঞ্জিরা বাজারে গিয়ে শেষ হবে, সেই আমরা আশা রাখছি। শুধুমাত্র মহিলারা থাকবে। গোপাল শাহ, কাউন্সিলর 34 নম্বর ওয়ার্ড। জোরে চলো, আওয়াজই নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একটা এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।